গাও গাও পুনঃ গৌরাঙ্গের গুণ সরল করিয়া মন এবং সাগরে এমন দয়ালু নাহি চার যুগের চার অবতার সত্যতে হরি ত্রেতাতে রাম দ্বাপরে কৃষ্ণ কলিতে গৌরাঙ্গ মহাপ্রভু কি সাধারণ মানুষ না ভগবান? কি ভগবান? গৌরাঙ্গ মহাপ্রভু কি ভগবান? সবাই কিন্তু জানেন মহাপ্রভু ভগবান। যদি মহাপ্রভুকে ভগবান বলে স্বীকার করেন তাহলে ওনার আদেশ উপদেশ আচার আচরণ আইন মেনে চলবেন না? হ্যাঁ, মহাপ্রভু কি বলেছেন? একমাত্র হরের নাম হরের নাম হরের নামই বা কেবল বলোই নাচতে তিনবার বলিতে একমাত্র কৃষ্ণ নাম ব্যতীত মুক্তি হইবার পন্থা নাই নাই নাই। কদিন আগে তেলের বোতল আর ডাল জ্বালিয়ে বুঝতাম না ভিক্ষা করতে না? এই পূজা শনি পূজা অমুক পূজা তমুক পূজা স্বামী কামড় না দিয়ে দৌড় দিছ ভিক্ষা করার জন্য। এখন যদি সামনে দেখাই যে প্রত্যেকে ভিক্ষা করে কীর্তন দিতে হবে বাইরে শনি পূজা মাইকিন ভাগ হলো বাইরে যদি গলাতে তিলক দিয়ে তাকে গোবিন্দ নাম স্মরণ করে কোনো দেব দেবীর পূজা পার্বণ কিছু লাগবে না। গীতায় বলছে তুমি মূর্তি পূজা দেবতা পূজা করবে কিন্তু এটা বিধিপূর্বক নয়, এটা বিধিপূর্বক নয়। কলিতেই একমাত্র কৃষ্ণ না, এ ব্যতীত মুক্তি হইবার কোনো পন্থা নাই নাই না। আমি আপনাদের চরণ ধরে বলি, যাদের কণ্ঠে তুলসীর হার নাই তুলসীর হার, যারা একাদশী ব্রত করেন না আপনারা একাদশী ব্রত করেন এবং যাহাই সেবন করেন করতেই হবে এমন কথা না। যতটুকু চেষ্টা করবেন গোবিন্দকে তুলসী দিয়ে নিবেদন করে পাইবার জন্য চেষ্টা করবেন, তাহলে হৃদয়টা নির্মল হয়ে যাবে, বৃন্দাবনের মতো মনে হবে। এমনকি আপনার মনেই পরিবর্তন হবে। মরুভূমিতে বীজ রোপণ করিলে যেমন অঙ্কুরোদ্গম হয় না, তেমন ভক্তিবিহীন হৃদয়ে কোনদিন কৃষ্ণ প্রেম যার ললাটে ভগবানের চিহ্ন নাই তাদেরকে দেখে আমার হৃদয়ে কিভাবে কৃষ্ণ প্রেম তিনি সত্তরে কয়জনের ললাটে তিলক আছে, অনেকের কণ্ঠে তুলসী গাছ। আমার একটি এর বাহিরে কোনো কাজ করবে মহাপ্রভু একটি কথাই বলছেন, একমাত্র হরের নাম হরের নাম হরের নাম হরের নামই বাকে বলিতে একমাত্র কৃষ্ণ নাম করিলে আর কিছু লাগবে। সেই হরি নামকে যজ্ঞ বলা হয় কেন? যজ্ঞ তো হইল কি, মূর্তি পূজা করলে যজ্ঞ করতে হয়। দেখো পাঠশালাতে চারটে টুনা তৈরি করে বালুতে করে যজ্ঞ করে, সেই যজ্ঞ ফিরে এসেছে কোথায়? হরি নামে। এই যে সুতা দিয়ে সত্য প্রদক্ষিণ করা একটা কুণ্ডলী, একটা সীমাবদ্ধের মধ্যে নাম করা হয় বলে তার নাম হলো নাম যজ্ঞ। এর বাহিরে গেলে এই যজ্ঞ নষ্ট হয়ে যায়, কিন্তু বাহিরেটা বাহিরে করতে হবে। তাই আপনাদেরকে একটি কথা বলি, সেই হরিনামে এসে বাজে কথা বলবেন না,
নাম স্মরণ করতে হবে। দেখবেন আপনা আপনি পাথর গলে জলের পরিণত হয়ে যাবে। এরপরে ভগবান বলছেন আমি কিন্তু এখানে ভক্ত রূপে বিরাজমান। তাই কি করতে হয়? ভক্তের সাথে ভক্তের আলিঙ্গন করতে হয়।